আমি সোহান, আপনারা দেখছেন। আসসালামু আলাইকুম, আমি সোহান, আপনারা দেখছেন গার্ডেন এভিয়ারি। আমার কবুতর পেয়ারটা এই নতুন যে বাচ্চা হয়েছে, বাচ্চার একটাকে খাওয়াচ্ছে না। এই সব কিছু একদম সুন্দর। আমার ফ্যান্টেল পেয়ারগুলা আজকে অনেকদিন পরে আমার এভিয়ারিতে আসলাম। এভিয়ারিতে আসার কারণ হচ্ছে আমি আপনাদেরকে অনেকদিন থেকে ওদের আপডেট দেইনি। আমার কবুতর পেয়ারটা, আমার পাখি, আমার কোনো কিছুরই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি চাচ্ছিলাম যে আপনাদের সঙ্গে এখন আমার এভিয়ারির সব কিছু শেয়ার করা উচিত, কারণ এভিয়ারিতে অনেক কিছুর আপডেট আসছে, অনেক কিছুর পরিবর্তন আসছে, যেটা এখনো আপনাদের সঙ্গে কোনো কিছুই বলা হয়নি বা শেয়ার করা হয়নি। তো আমি বাসায় এসে দেখি আমার ছোট ভাই আবির এগুলা লাগাইছে। এগুলা হচ্ছে শাকা আলু, যেগুলা মাটির নিচে ধরে। গাছগুলা অনেক সুন্দর হয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণ রোদ আসে। এখানে একটা বেগুনও ধরছে, এর মধ্যে একটা বেগুন গাছও আছে। এটা কি বেগুন গাছ আবির? এটা কি গাছ? দেশি বেগুন। আর ওটা মূলার গাছ। মূলা। আচ্ছা, মূলার তো ফুল ধরে গেছে। এটাতে বীজ হবে না মূলা দিয়ে? মূলা দিয়ে বীজ হয় না। হ্যাঁ, হয় না। মূলার বীজ হয় তো না। মূলার ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। তো এটা হচ্ছে মূলার গাছ। মূলা আমি অনেক ছোট ছোট দেখে গেছিলাম, তো এবার বাসায় এসে দেখি মূলা গাছ হয়ে অনেক বড় হয়ে গেছে, ফুল ধরছে মূলাতে। আর এখানেও পাশেও কিছু বেগুন গাছ লাগাইছে আমি। তো মোটামুটি গাছগুলো অনেক সুন্দর হয়েছে, আর এখানে পর্যাপ্ত পরিমাণে রোদ, আলো, বাতাস লাগার জন্য গাছগুলো সবগুলোই মোটামুটি সুন্দর হয়েছে। কিন্তু পরিবেশটা আরেকটু ভালো করতে হবে। আমি যখন চলে এসেছি তখন পরিবেশটা ইনশাল্লাহ ভালো হবে, সবাই দোয়া রাখবেন। তো এখানে অনেক টমেটো ধরছে। তো এইটাই হচ্ছে আমার গার্ডেন, আর এটা হচ্ছে আমার অ্যাভিয়ারি। এর মধ্যে আমার কবুতর, আমার পাখি। আবির খুলতো ভাইয়া, খুলতো। তো এটার মধ্যে আমি কবুতর, আমার পাখি এগুলা রাখি, যতটুকু পারে সেইভাবে পরিপাটি করে রাখছে আমার অ্যাভিয়ারিটা। এই যে আমার অ্যাভিয়ারির কবুতরগুলা সকাল সকাল আমার আব্বু সম্ভবত খাবার দিয়ে গেছে, তো আবার দিতে হবে। এখন 12টা বেজে গেছে, এখন আবার খাবার দিতে হবে। খাবার দিত কবুতরের। সবকিছুই এলোমেলো হয়ে আছে, আমি এখনো সবকিছু গোছায় উঠতে পারিনি। তবে আপনারা দোয়া রাখলে ইনশাল্লাহ সামনে সবকিছু একদম সুন্দরভাবে করার আমার চিন্তা ভাবনা আছে। এখানে আমার বাজরিকা পাখিগুলো আছে। আপনারা যারা আমার এর আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমি মাত্র 2 জোড়া বাজরিকা পাখি থেকে শুরু করছিলাম। এখন মাশাল্লাহ আমার এখানে 13টার মতো বাজরিকা পাখি আছে। 30টার মতো হয়েছিল পাখি। তো অযত্নের কারণে, অযত্ন মানে ওনারা তো অভিজ্ঞ না, আমি পাখি শুধু 2 জোড়া পাখি রেখে গেছিলাম, ওনারা তো অতটা অভিজ্ঞ না, এই কারণে পাখিগুলা টিকাতে পারেনি, মানে পাখিগুলা মারা গেছে। তো এখন যাই হোক, আমার এখানে মনে হয় 13টার মতো পাখি আছে। আর পাখির সেট আপগুলোও আরও সুন্দরভাবে করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমার পশু পাখির জন্য দোয়া রাখবেন, যেন ওরা সুস্থ থাকে। এই পাশে আছে আমার ফ্যান্টেল পেয়ারগুলা। এটা কিন্তু নতুন বাচ্চাগুলো আমি রেখে গেছিলাম, এখন মাশাল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে। আর ওই পাশে আমার যে পুরনো ফ্যান্টেল পেয়ারটা, যে পেয়ার থেকে এগুলা বাচ্চা হয়েছে, ওই পাশের 2টা। আর এটাও কিন্তু বাচ্চা, এই পাশে যেটা বসে আছে এটা বাচ্চা, আর এটাও ওদেরই বাচ্চা। কিন্তু এটার মার্কিংটা, মানে পিছনের যে ফেদারগুলো আছে, এইগুলা ব্রাউন কালার হয় নাই, হালকা হালকা সাদা কালার হয়েছে। তবে ও কিন্তু অনেক সুন্দর একটা মাদি, অনেক সুন্দর একটা মাদি, অনেক সুন্দর একটা কবুতর। এই আবির চেয়ারটা দিতে হবে। আরেকটা দুঃখের বিষয় সেটা হচ্ছে আমার এই কবুতর পেয়ারটা, ওই পাশের 2টা, ওইটা এক পেয়ার, আর এটা ওদের বাচ্চা। আমার কবুতর পেয়ারটা এই নতুন যে বাচ্চা হয়েছে, বাচ্চার একটাকে খাওয়াচ্ছে না। এই সমস্যাটা অনেক দিন থেকেই। তো একটা যেটা ছোট, যেটাকে খাওয়াচ্ছে না, ওটাকে আমার হাতে করে
খাওয়ায়। ও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ও দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। ওর মার্কিং একদম সব ঠিকঠাক। হ্যাঁ। ওইটা নর, এটা মাদি। নরটা অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়ে গেছে নর। আর এখানে আমার বড় পেয়ারটা আছে। আমি বাইরে থেকে লক্ষ্য করলাম আমার কবুতরটা সম্ভবত ডিম দেবে, ওদের বয়স হয়ে গেছে। ও ওইখানে বসেছিল, ওই ঝুড়ির মধ্যে বসেছিল। তো ওদের পরিবেশটা আরো সুন্দর করতে হবে আমাকে। এখনো ওদের পরিবেশটা অতটা সুন্দর হয়নি, তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। হুম। আবার নতুনভাবে শুরু করতে যাচ্ছি সবকিছু। তো আপনারা যদি পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারবো। এটা আমার ফ্যান্টেল পেয়ারের লাস্ট যেই বাচ্চাটা দিছিল, এই বাচ্চার বড় বাচ্চাটা, যেটাকে ওদের ও এখনো ঠিকভাবে উড়া শিখেনি। লাস্ট সিজনের যে বাচ্চাটা দিছিল, ওই বাচ্চাটা এটা। ওকে ওদের মা বাবা সব সুন্দরভাবে খাওয়াচ্ছে, কিন্তু আরেকটা যে বাচ্চাটা আছে ওই বাচ্চাকে খাওয়াচ্ছে না। এই কারণে ওর গ্রোথটা অতটা হয়নি। আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে ওইটা হচ্ছে মাদি, এই কারণে ও একটু ছোট হয়। আর এটা নরটা একটু বড় হয়। ওর লেজের মার্কিংটা কিন্তু অনেক সুন্দর আসছে, এখানে ব্রাউন কালার ফুল নেচটা, আর ওর বডিটা একদম হোয়াইট কালার। ও কিন্তু বড় হয়ে গেছে, খাওয়া শিখে নেবি। হুম। তোরা খেতে পারে কি এমনও ফুল ফুল ভাবে। এখনো পুরোপুরি খাওয়া শিখে নিও। তো ওকে আমি রেখে দিই। তাই থাকো। হুম। এই ছিল আমার এভিয়ারির আপডেট। তো সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।